হাই গাইস, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। তো আপনাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি যে বিল্ডিংটা দেখাবো এটা ব্রিটিশ আমলের বিল্ডিং, অনেক পুরনো বিল্ডিং। তো আপনারা দেখতে থাকুন আমাদের সেই পুরনো ঐতিহ্যবাহী বিল্ডিংটা। এটা বাগেরহাট জেলায় মোড়লগঞ্জ থানায় ভরবনী ইউনিয়নের শনিজর গ্রামে অবস্থিত। এটি প্রায় 200 বছরের উপরে পুরনো বিল্ডিং। এই বিল্ডিংয়ে এখনও মানুষ বসবাস করে। একদম বাজে অবস্থা বিল্ডিংটি। বিল্ডিংটার ভিতরে আমি দিয়ে দেখাবো আপনাদের। তো আমার সাথেই থাকুন এবং চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে সঙ্গে থাকবেন। তো এই যে জমিদার বাড়িতে এখনও বিল্ডিংয়ের ভিতরেই দুটো শরীর থাকে। আর সাইডে যে মন্দিরটি, এটি মা মনসা মন্দির নামে এখনই পরিচিত এবং এক মন্দিরে অনেকেই এসে পূজা অর্চনা এখনও করে। আর এই মন্দিরটি এখনও জাগ্রত। আমি একটু মন্দিরের ভিতরটা একটু দেখাবো আপনাদের, তো চোখ রাখুন। এই আমাদের মা মনসা মন্দির, ঠিক আছে। তো আমার চোখ সঙ্গেই থাকুন আমাদের। পরিবেশ ভালো না সেইভাবে, সেজন্য কারো যত্ন আড্ডে হয় না, এর জন্য বিল্ডিংটি এরকম ফাঁকা মাঠ, অগোছলো, ঠিক আছে। বিল্ডিংয়ে থাকার পরিবেশ নেই বলেই এখানেই থাকার সুব্যবস্থা করে নিচ্ছে। তো আমরা একটা বিল্ডিংয়ের উপরের দিকে চলে যাব। কি অবস্থা বিল্ডিংয়ের ভিতরে সেটাও একটু দেখুন। এই বিল্ডিংয়ে থাকার মতো কোনো পরিবেশই না। পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, ঠিক আছে। এই আম গাছটার বয়সও অনেক অনেক। বিল্ডিংয়ের লোকেশনটা খুবই ভালো এবং এই বিল্ডিংয়ে অনেকেই দূর দূরান্ত থেকে পরিদর্শন করতে আসে এবং ছবি তুলতে আসে। যারাই ছবি তোলে না কেন খুব সুন্দর ছবি হয় এখানে। দারুণ একটা লোকেশন, অস্থির একটা ভিউ এখানে আসে। দেখুন আপনারা এখানে এসে ছবি বলেন, তারপরে আপনার বলেন। এই দেখেন একটা যে কোয়ালিটি একটা সূর্যের আলো আসতেছিল, কই জানি রশ্মিটা আসতেছিল, এখানে আর আসতেছে না। প্রথম যেভাবে আসতেছিল ওইভাবে যদি ছবি তোলা হয় অনেক সুন্দর দেখায়। সাইডে একটি বড়ই গাছ আছে, এখানে একটি বড়ই গাছ আছে, বড়ই আছে, অনেক বড়ই হয়েছে। তারপরে এখানে আছে আপনার সবেদা গাছ, ঠিক আছে। সবেদা ফলও আছে, আচ্ছা সবেদা ফলও আছে। এটা দেখুন সবেদা ফল, সবেদা ফলটা দেখেন। হ্যাঁ, তো আমরা আবার চলে যাব ব্যাকে। বিল্ডিংয়ের পিছন সাইডে আসলাম, এবার বিল্ডিংয়ের ভিতরে দেখাবো। এই দেখেন এই যে সূর্যের যে আলোটা, এই রশ্মিটা কিভাবে পড়ছে ক্যামেরার ভিতরে, ঠিক আছে, একটা অমায়িক দৃশ্য। তো এখন আমি ভিতরে চলে যাব, বিল্ডিংয়ের ভিতরে চলে যাব। তো বিল্ডিংয়ের ভিতরটা আপনারা দেখুন। এই দেখুন বিল্ডিংয়ের ভিতর, ভূতের ঘর হিসেবে এখানে রাত্রেবেলা আসতে গেলে খুবই ভয় লাগবে। দেখুন উপর সাইডেও দেখুন। এই বিল্ডিংয়ে রাতের বেলা আসতে গেলে ভয় পেতেই হবে। আর এই বিল্ডিংয়ের উপরে উঠতে গেলেও রিক্স, অনেকটা রিক্স। চলে যাচ্ছে আমরা কিন্তু সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যাচ্ছি।
সোজা আমরা সিঁড়ি বেয়ে এখন ডাইরেক্ট উপরের দিকে চলে যাব। তো আপনারা সঙ্গে থাকুন। এই যে সিঁড়ির নিচে যে ডাবল সিঁড়ি, যে 3 তলা ওঠার সিঁড়ি, তার নিচে দেখেন কি অবস্থা। এখানে একটা ছবি তোলা প্লেসটা খুবই সুন্দর, খুবই অসাধারণ, ঠিক আছে, যেখানে যে কেউ ছবি তুলতে আসতে গেলেই পাগল হয়ে যাবে। লোকেশনটা অনেক ভালো, অনেক। তো আমরা 2য় তলায় চলে আসছি, 3 তলায় পরে যাব। তো 2য় তলার ভিডিওটা আপনারা দেখুন। রুমগুলো কি বাজে অবস্থা, রুমগুলো, ঠিক আছে, রুমগুলোর বাজে অবস্থা, বাজে অবস্থা রুমগুলো, থাকার মতো নয়, ঠিক আছে। এই যে থাকার মতো নয় একদম, পরিবেশ একদম ভালো না, ঠিক আছে। যে কেউ আসলে এখানে ভয় পাবে, বুক ধড়ফড় করবে, ঠিক আছে। কিন্তু ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা, ঠিক আছে। এই যে আম গাছটা দেখাইছিলাম নিচে বসে, দেখুন কত সুন্দর বোল হয়েছে, আম গাছে বোল হয়েছে দেখুন। এটা নিচের সাইড, যে সাইড বসে ভিডিও করছিলাম, এটা নিচের সাইডে দেখুন। মানে কি বলবো, অস্থির, ভিডিওর জন্য পারফেক্ট এবং ছবি তোলার জন্য পারফেক্ট এখন একটা জায়গা হয়েছে। অনেক পুরনো দিনের বিল্ডিং তো, এই জন্য পারফেক্ট জায়গা। তো নিচে দেখালাম মা মনসার মন্দির দেখাইছিলাম। এবার আপনাদের যে সাইডে আমাদের উপরে যে একটা কৃষ্ণ মন্দির আছে সেটাও দেখাবো, কিন্তু সেই মন্দিরে এখন কিছুই হয় না। মন্দিরটা শুধু মন্দির পরিচিত হিসেবেই আছে, কিন্তু পূজা অর্চনা হয় না। তো সে মন্দিরটাও এখন দেখাবো। এদিকে যেতেই ভয় করে, ঠিক আছে, এদিকে যাওয়া রিক্স বলে মনে হচ্ছে আমার। তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি একটু ভিতরের দিকে ঢুকলাম না, আমি এমনি আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু ভিতরের দিকে ঢুকিনি, আমি এখান থেকে দাঁড়ায় পড়েই দেখাইলাম আপনাদের। দেখেন কি অবস্থা, উপর তো ফাঁকা, পুরো উপর কিন্তু ফাঁকা। এই যে পুরো উপর ফাঁকা, আর এই হলো মন্দির, ঠিক আছে। এটা হলো আপনার 2য় তলা, ঠিক আছে। আমরা এখন এই যে 3য় তলায় যাব, 3য় তলা থেকে ওখান থেকেও আমরা আপনাদের দেখাবো, ঠিক আছে। তো আসুন, ওই সাইডে আর গেলাম না, ওই সাইডে খুবই মারাত্মক অবস্থা ওই সাইডে। এখানেও রিক্স আছে। তো আরেকটা জিনিস আপনাদের দেখাবো, আমাদের এখানে কিন্তু থাকতো এই যে সাইডটায়, এই যে উপরে কোনায় থাকতো পেঁচা, লক্ষ্মী পেঁচা যেটা বলেন আপনারা, অনেকে এখন চেনেনও না, লক্ষ্মী পেঁচা কিন্তু অনেকে চেনে না। সেই লক্ষ্মী পেঁচা থাকতো, কিন্তু ইতোমধ্যে আমার চোখে পড়লো লক্ষ্মী পেঁচা একটা এখানে মরে গেছে। দেখেন এখানে একটা লক্ষ্মী পেঁচা, যেটাকে আপনারা কেউ চেনে না, ভুতুম পেঁচাও মানুষ বলে, ভুতুম পেঁচা হিসেবে, সেটা এখানে দেখেন মরে গেছে। এখানে কিন্তু এগুলো কিন্তু দেখা যায় না, লক্ষ্মী পেঁচা কিন্তু দেখা যায় না, আর অনেকের বাড়িতে থাকেও না, কিন্তু এদের দেখেন মরে গেছে। কেউ মারছে না কোনো রোগে মরছে, এটা অবশ্য আমরা জানা নেই, আর আমি কেবল দেখলাম, চোখে পড়লো। তো আসুন আমরা এখন 3য় তলায় যাব, 3য় তলা থেকে একটু ভিউ দেখাবো আপনাদের, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমি যেখান থেকে হাঁটতেছি এখানে খুবই রিক্স। কোথায় পাড়া দিচ্ছি দেখেন, কোন জায়গা দিয়ে যাচ্ছি দেখেন, কোথা দিয়ে আসলাম আমি আপনাদের দেখাই। আমি যে জায়গাটা দিয়ে আসলাম দেখেন, এখানে কিন্তু রিক্স কোনো কিছুই নাই, শুধু একটা পাড়া দিয়ে আসতে হয়, ঠিক আছে। আর যে সিঁড়িটা দেখাইছিলাম মনে আছে, যে সিঁড়ির নিচে কিছুই ছিল না, পরে আমি সেই সিঁড়ি বেয়ে আবার উপরে উঠতেছি, ওহো কাজ এখানে একটা বিদায় কিস্তি অবস্থা। তো আপনাদের দেখানোর জন্য দেখেন এখানে অনেক মাকড়সা জাল বেয়ে আছে। এটা কিন্তু মাকড়সার জাল যেটাকে বলে, হ্যাঁ সেটা বেয়ে আছে। দেখেন কি অবস্থা, পুরনো দিন বিল্ডিং তো, অনেক রিক্স বলে মনে হচ্ছে। তারপর আপনাদের দেখানোর জন্য আমি আসলাম। হ্যাঁ এখানে দেখুন কি অবস্থা, একটা বাজে অবস্থা, বিল্ডিং পুরো ভেঙে তছনছ। এখানে
আমার থাকতেই ভয় ভয় লাগতেছে, তো আমি বেশিক্ষণ থাকবো না। আপনাদের শুধু এক পলক দেখানোর পরে আমি চলে যাব, এখান থেকে নেমে যাব। আপনারা দেখতে থাকুন। মন্দির দেখাইছিলাম না, ওই যে মন্দিরের ভিউটা দেখেন ওখানে, এই যে মন্দির, আর এই যে সাইডটা, এইটা ওই সাইডে কোনোভাবে যাওয়ার মতো কোনোভাবেই পরিবেশ নেই, ঠিক আছে? কোনোভাবেই যাওয়ার পরিবেশ এখান থেকে নেই। এই যে মন্দির দেখাইছিলাম যেখান থেকে নিচে থেকে, সেই মন্দির এইখান থেকে। এবার আমি চলে আসি এই সাইডে, আপনাদের যে ভিউটা দেখাইছিলাম প্রথম থেকে, সেই যে রাস্তা থেকে আমি যে ভিডিওটা নিয়েছিলাম, ওই যেখান থেকে ভিডিও নিয়েছিলাম, ঠিক আছে? তারপর কিন্তু এখান থেকেই আমি ভিতর দিকে চলে আসছি। তো দেখতে থাকুন যে বিল্ডিং ভেঙে কীভাবে কি হয়েছে। হাই, এখানে যে কেউ আসলেই তার মন ছটপট করবে, তার বুক ধরপড় করবে, ঠিক আছে? খুব হৃদয় কিস্তি, খুব মারাত্মক একটা অবস্থা, ঠিক আছে? কিন্তু জাস্ট ওয়াও ভিডিওর জন্য, জাস্ট ওয়াও ওয়াও ভিডিওর জন্য, জাস্ট ওয়াও সুন্দর ভিডিওর জন্য পারফেক্ট একটা প্লেস। আপনারা যদি কেউ এখন জানা মতে কেউ লোকেশন জেনে জানতে চান, তো অবশ্যই কমেন্ট করবেন, আমি লোকেশন বলে দেব। আপনারা ভিডিও এবং ছবি তোলার জন্য এখানে চলে আসতে পারবেন, নির্দ্বিধায় আপনার ভিডিওর জন্য, ছবি তোলার জন্য চলে আসতে পারবেন। এইটা কিন্তু পিছন সাইডে যেটা একটা বিল্ডিং নিজেরাই করছিল, তারা এটা ভেঙে এখন ইটগুলোকে শেল্টারে নিচ্ছে, তাদের আয়ত্তে নিচ্ছে। সো আমার আপনাদের ভিডিও দেখানো শেষ, ঠিক আছে? আমরা এখন চলে যাব, কিন্তু এই সাইডটা একটু দেখাই দিই আপনাদের। এই সাইডটা দেখাইতে পারিনি, এই সাইডটা একটু দেখাই দিই। এই সাইডে কিন্তু ওরকম বিট ছিল, যেটা এখান থেকে এই যে বিট ছিল, এখানে সামনের দিকে পাও দিয়ে এদিকে একটা বারান্দার মতো ছিল, যেখান থেকে আমরা যাতায়াত করতে পারতাম, কিন্তু সেটা এখন সেই পরিবেশে নাই। ছাউনি আছে কিন্তু নিচার যে পার্টিশন সেটা নাই, সেটা ভেঙে চুরে শেষ। তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে। আবার যেখান থেকে ভিডিওটা শুরু করছিলাম, আপনাদের ওইখানেই নিয়েই আমার ভিডিও সমাপ্ত করব। তো আপনারা ধৈর্য ধরে যারা পুরো ভিডিওটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমার ভিডিওটা সম্পূর্ণভাবেই আপনারা ক্লিয়ার করেছেন এবং দেখেছেন, চোখ রেখেছেন। আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো। পুরনো বাড়ি, জমিদার বাড়ি, রায় বাড়ি, শিশির রায়ের বাড়ি হিসেবেই পরিচিত ছিল, জমিদার শিশির রায়। ও সরি, আমি ভুল বলেছি, জমিদার প্রসন্ন কুমার রায়, জমিদার প্রসন্ন কুমার রায়ের বাড়ি এটা। এই যে জমিদার প্রসন্ন কুমার রায়ের বাড়ি, ঠিক আছে? আমি যেখান থেকে শুরু করছিলাম, আমি সেখান থেকেই সমাপ্তিটা করতে চাচ্ছি। দেখেন ভিউটা, এখন যে পরিবেশ আছে, এখনও কিন্তু এই পরিবেশে কিন্তু এই বিল্ডিংয়ে এখনও বসবাস করে দুইটি পরিবার, ঠিক আছে? থাকার মতো জায়গা না, তারপরও দুইটি পরিবার কি করবে, আগের মতো সেই অবস্থায় নেই তারা, এজন্য এভাবেই বসবাস করে যাচ্ছে। পুরনো দিনের বিল্ডিং। এই বিল্ডিংয়ে অনেকেই চলে গেছে আপনার ভারতে, ঠিক আছে? যারা আছে তারা এখনও এখানে থাকতেছে, বসবাস করতেছে, তাদের কিছুই করার নেই। আপনাদের যেখানে দেখাইছিলাম, যেখানে উঠাইছিলাম, এখান থেকে কেমন লাগতেছে? কারো কারো এখান থেকে ভিডিওটা দেখলে হয়তো ভয় করবে উপরে উঠতে, কিন্তু তারপরেও কিন্তু আপনাদের খাতিলে আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু উপরে উঠছিলাম। কেননা এখানে উঠতে গেলে আমারও বুক ধড়ফড় করছিল। পুরোনো দিনের যে তেঁতুল, এটা ঝড়ে হয়ে গেছে। আমি তেঁতুল গাছটা একটু দেখাচ্ছি। এই যে তেঁতুল গাছ, এখনও তেঁতুল হয়, ঠিক আছে?
তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও এখানেই আমি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আমার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার এইটা হলো ফার্স্ট ইউটিউব ভিডিও, ঠিক আছে, ব্লগ ভিডিও, ফার্স্ট ইউটিউবের ব্লগ ভিডিও। তো যদি আপনাদের ভালোবাসা পাই, আমি আবার ব্লগ ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো ধন্যবাদ সবাইকে যারা আমার ফুল ভিডিওটা দেখেছেন, সঙ্গে থাকবেন এই কামনা করি আমার ভিডিও এখানেই শেষ করছি।